নমস্কার, নববার্তা বাংলা নিউজের সবাইকে স্বাগত জানাই। সরাসরি আজকের প্রতিবেদন এক ঝটকায় দেখে নেব। পশ্চিমবঙ্গে এসএসসি নিয়োগ প্রক্রিয়ার আবহেই বড় ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের। কপাল খুলবে বহু চাকরি প্রার্থীর। এ সুখবর নিয়েই আজকের প্রতিবেদন। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। ফিরে আসছি বিস্তারিত প্রতিবেদনে। পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষায় বড় নিয়োগের প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য সহকারী শিক্ষক নিয়োগে রয়েছে প্রায় ৩৫,০০০-এরও বেশি শূন্যপদ, এমনটাই জানালো মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই বিষয়ভিত্তিক ও সংরক্ষণ ভিত্তিক বিস্তারিত তালিকা স্কুল সার্ভিস কমিশন-কে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, নবম দশম স্তরে রয়েছে প্রায় ২৩,৪০০-এর বেশি শূন্যপদ। তার মধ্যে সবচেয়ে বেশি শূন্যপদ ভৌত বিজ্ঞানে ৪,৩৫২টি, গণিতে ৩,৯২২টি, জীবন বিজ্ঞানে ৩,৯১১টি, ইংরাজিতে ৩,৩৩৬টি, বাংলায় ৩,২২৪টি, ইতিহাসে ২,১৪৯টি এবং ভূগোলে ১,৮৪০টি। অন্যদিকে একাদশ দ্বাদশ স্তরে রয়েছে ১২,৫০০-রও বেশি শূন্যপদ। ৩৫টি বিষয়ের মধ্যে সর্বাধিক শূন্যপদ রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের ১,৩৭৩টি, রসায়নে ১,১৯৪টি, এডুকেশনে ১,১৪৭টি, পদার্থবিদ্যায় ৮৮১টি, জীববিদ্যায় ৯১৯টি, ইংরাজিতে ৫৯৪টি, অর্থনীতিতে ৫০৬টি, ইতিহাসে ৫৭২টি এবং বাংলায় ৩৯০টি। পর্ষদ জানিয়েছে, প্রতিটি বিষয়ের ক্ষেত্রে মাধ্যম ও সংরক্ষণ ভিত্তিক পদসংখ্যাও চূড়ান্তভাবে করা হয়েছে। এর ফলে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও পরিকল্পিত হবে বলেই আশা করা হচ্ছে। এদিকে সোমবার রাত 10:30 নাগাদ এসএসসির নতুন নিয়োগ পোর্টাল চালু হয়। আগেই ঘোষণা করা হয়েছিল বিকেল 5টা থেকে আবেদন নেওয়া হবে। তবে প্রযুক্তিগত কারণে 5.5 ঘণ্টা দেরিতে শুরু হয় আবেদন প্রক্রিয়া। শুরুতেই মাত্র 2 ঘণ্টায় জমা পড়েছে 700-রও বেশি আবেদন। আবেদন করার শেষ সময় 14 জুলাই মধ্যরাত পর্যন্ত। তবে চাকরিচ্যুত শিক্ষকদের একাংশ জানিয়ে দিয়েছেন, সুপ্রিম কোর্টে পিটিশন রিভিউ ও কিউরেটিভ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেবেন না। রাজ্যে শিক্ষক নিয়োগে দীর্ঘ প্রতীক্ষার পর এই পদক্ষেপ নিঃসন্দেহে শিক্ষিত বেকারদের জন্য আশার আলো হয়ে উঠেছে। তবে পুরনো মামলার জটিলতা ও আবেদনকারীদের মধ্যে বিভাজন তৈরি হওয়ায় প্রক্রিয়ার ভবিষ্যৎ গতিপথ এখনও পরিষ্কার নয়। এই ছিল এখনকার সংবাদ প্রতিবেদন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।